अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहू व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। যাই হোক, আমাদের পর্ব আজকে পঞ্চম পর্ব হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তৃতীয় খলিফা, সেই বিষয় নিয়ে আলোচনা ধারাবাহিকভাবে চলছে। আজকে তার পঞ্চম অধ্যায়। আজকে যেটা নিয়ে আসছি, কার্থেজের রোমান শাসনকর্তার পরাজয়, কিভাবে তিনি পরাজয় স্বীকার করলেন। আমার তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপার নিয়ে কথা বলবো। হযরত উমারের পরলোকগমন পরে ইসলামের শত্রু পশ্চিমাঞ্চলে গোলাযোগ আরম্ভ করেছিল। তৃতীয় খলিফা হযরত উসমানের নির্দেশে আবদুল্লাহ বিন সাদ একদল সৈন্য নিয়ে উত্তর আফ্রিকার বারকা ত্রিপলিকের দিকে অগ্রসর হয়ে কার্থেজের নিকট উপস্থিত হয়েছিলেন। কার্থেজের শাসনকর্তা ছিলেন গ্রেগরি। তুমুল যুদ্ধের পর রোমান বাহিনী হট্টগোলের পর রোমান বাহিনী পরাজিত এবং তাদের শাসনকর্তা গ্রেগরি নিহত হন। এই বিজয়ের ফলে প্রচুর পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ মুসলিমদের হাতে চলে আসে। মাশাআল্লাহ। রোমানদের বিরুদ্ধে নৌযুদ্ধ হযরত উসমানের আমলের সবচেয়ে গৌরবময় কৃতি হল নৌযুদ্ধ বিজয়। ইসলামের ইতিহাসে তার আমলেই সর্বপ্রথম নৌ অভিযান পরিচালিত হয়েছিল। সেটা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। হযরত উমরের মৃত্যুর পর সিরিয়ার শাসনকর্তা মুবাইয়া সমুদ্রপথে রোমানদের সাথে যুদ্ধ করার অনুমতি লাভের জন্য খলিফা উসমানের নিকট অনুরোধ জানান। ইতিপূর্বে হযরত উমরের কাছেও তিনি নৌ অভিযানের অনুমতি চেয়েছিলেন, কিন্তু হযরত উমর সাগরের ভয়াবহতার কথা চিন্তা করে নৌ অভিযানের অনুমতি দেননি। হযরত উসমানের আমলে মুবাইয়া নৌ অভিযানের আবেদন মঞ্জুর হয়। সাইপ্রাস দ্বীপ অধিকার কীভাবে হয়েছিল সেই বিষয়টাকে নিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে ইতি নেব। সেই বিষয়টা বলে সাহাবী হযরত মুবাইয়া একটি নৌ বহর নির্মাণ করে তা আবদুল্লাহ বিন কায়েসের নেতৃত্বে অর্পণ করেন। আবদুল্লাহ বিন কায়েস হলেন মুসলিম নৌবাহিনীর প্রথম সেনাপতি। 649 খ্রিস্টাব্দে তিনি সাইপ্রাস দ্বীপে আক্রমণ করেন। সাইপ্রাসের অধিবাসীদের রোমান সম্রাটের পরিবর্তে মুসলমানদের এক করে দেওয়ার প্রতিশ্রুতি আত্মসমর্পণ করে, কিন্তু মুসলমানরা বেশি দিন এই দ্বীপে নিজেদের দখলে রাখতে পারেনি। অবশ্য আবদুল্লাহ বিন কায়েস অন্যান্য রোমান দ্বীপে বেশ কয়েকটি নৌ অভিযান পরিচালনা করে ভূমধ্য সাগরের অধিকাংশ দ্বীপ দখল করে নিয়েছিলেন। আলেকজান্দ্রিয়ার যুদ্ধ 655 খ্রিস্টাব্দে বাহিনী মিশরে আলেকজান্দ্রিয়ার কাছে এক গুরুত্বপূর্ণ বিজয় সম্পন্ন করেন। সিরিয়া মিশর বিজয়ের পর থেকে রোমান নৌবাহিনী এইসব প্রদেশের উপকূলবর্তী মুসলিম শহর ও বন্দরে গোলযোগ সৃষ্টি করত। একবার তারা সিরিয়াবাসীকে বিদ্রোহ করতে প্ররোচনা দেয় এবং পরবর্তী সময়ে তারা আলেকজান্দ্রিয়া অবতরণ করেন। 655 খ্রিস্টাব্দে রোমানরা 500 যুদ্ধজাহাজ সহ এক বিশাল নৌবাহিনী নিয়ে মুসলমানদের আক্রমণ করতে প্রস্তুত হয়ে যায়। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশনের আবদুল্লাহ বিন সাদ মিশর ও সিরিয়ার বন্দর থেকে সাধ্যমতো জাহাজ সংগ্রহ করে রোমান বাহিনীর বিরুদ্ধে রওনা হন। আলেকজান্দ্রিয়ার কাছে উভয় পক্ষের মধ্যে প্রথম নৌযুদ্ধ সংঘটিত হয়। রোমানদের তুলনায় মুসলিমদের নৌবহর ছোট হলেও তুমুল রক্তক্ষয়ী সংগ্রামের পর রোমানরা পরাজিত হয়। তাদের অনেক জাহাজ পুড়িয়ে অনেক জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছিল। পেন রুল সেই টিপাটিপিটা না, ওটা নেই।
তারা সিসিলিয়ার সাও কিলিয়াসে পালিয়ে যায়। এইভাবেই তৃতীয় খলিফা হজরত উসমান গনির আমলে স্থলে জলে উভয় ক্ষেত্রে মুসলিমদের শক্তি বৃদ্ধি পায় এবং মুসলিমরা জয়লাভ করে। এই থেকেই হজরত উসমান রাজিয়াল্লাহ তাআলা আনহুর বা হজরত উসমান গনি রাজিয়াল্লাহ তাআলা আনহুর যুদ্ধের পর শাসন ব্যবস্থা কীভাবে আসছে সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি বাঁচিয়ে রাখেন কালকে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।